যখন বান্দার সামনে মালাকুল মাউত আজরাইল আগমন করে, ওই বান্দাটার সামনে আগমন করার সাথে সাথে আজরাইলে সর্বপ্রথম বান্দার বুকের মধ্যে হাত দেয় বান্দার রূহটা কবজ করার জন্য। আমারে বাটর এলাকার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মাম, তোমরা যারা ইমানের সাথে মৃত্যুবরণ করার স্বপ্ন দেখো, মরার আগে একবার নবীর দিদার কামনা করো। মাগো বেপর্দা চইলা বেহায়াপনা কইরা, বাবা গো হারাম খায়া নামাজ রোজা ছেড়ে দিয়া কখনো এমন মুত্তাকির মতো ইমানদারের মতো তুমি মরতে পারবা না। শোনো, মুত্তাকিদের মতো মরণটা কত আরামে হয়, কত সুন্দরভাবে হয়। বলে হুজুর কেমন করে হয়? আরে বাবা রে, এটার স্বাভাবিক উদাহরণ তোমরা যদি বুঝতে চাও, দুনিয়ার স্বাভাবিক মানুষকে মাটি দেওয়ার সময় কাফন দাফন দিয়া জানাজা পরে তারা দাফন দেওয়া হয়। কিন্তু সরকারি প্রথম গেজেটেড কর্মকর্তা যদি ইন্তেকাল করে, প্রশাসনিক কর্মকর্তা যদি ইন্তেকাল করে, দেখবা সেনাবাহিনী অথবা পুলিশের সদস্য আইসা কত সুন্দর সেলুট দিয়া সালাম দিয়া তারা দাফন করার জন্য প্রস্তুতি নেয়। কোন মুত্তাকি ইমানদার যখন মারা যাবে, মারা যাওয়ার সময় দুইজন ফেরেশতা যখন বান্দার নাকের আগে আর মাথার কাছে বসবে, আজরাইল যখন বান্দার সামনে আইসা বান্দার বুকটার মধ্যে হাত দিবে বান্দার রূহটা কবজ করার জন্য, দুইজন ফেরেশতা বান্দার বুকের সামনে এসে ডাক দিয়া বলবে, রে আজরাইল, বান্দার বুকের মধ্য দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন পারবো না? বলে বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর প্রেম আছে, ভালোবাসা আছে, মুহাব্বত আছে, এজন্য বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। চলে যাবে আজরাইল আবার আল্লাহর অনুমতি নিয়ে আবার বান্দার হায়াত যেহেতু শেষ, বান্দার রূহ নেওয়ার জন্য আগমন করবে। এবার বান্দার বিবাচিকার নূর নুরানি চেহারার মধ্যে হামলা করবে রূহ নেওয়ার জন্য। বান্দার কপাল মুখের মধ্যে যখন খাপড়ি মারবে আজরাইল রূহ নেওয়ার জন্য, দুইটা ফেরেশতা বলবে, আজরাইল বান্দার মুখ দিয়া কপাল দিয়া রূহ নিতে পারবা না। বলে কেন? কারণ কি? বলে বান্দার কপাল দিয়া বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে, বান্দার কপালের মধ্যে নামাজের নূর আছে, নূর, এই জন্য বান্দার কপাল দিয়া তুমি রূহ নিতে পারবা না। যুব সমাজ, মুরব্বী সমাজ, পর্দার অন্তরালের আমার মা গো, আমি চাই না এই লক্ষ্মীপুরের ভাটরা নান্দিয়ার এলাকার কোন মা বোনেরা দুজকের আগুনে জ্বলুক। মা, তোমরা অবহেলায় নামাজ ছেড়ে দাও। মাগো মা, তোমরা দুনিয়ার কর্মব্যস্ততায় নামাজ ছেড়ে দাও, সংসারের মায়ায় পুরা নামাজ ছেড়ে দাও। খোদার কসম, দুনিয়া দুনিয়া করে যে তোমরা নামাজ রোজা হজ যাকাত ইবাদত গুলা ছেড়ে দাও, এই দুনিয়া তোমার জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই জাহান্নাম পর্যন্ত যাওয়ার পর তোমার কেউ তোমারে বাঁচাইতে আসবে না। আমি সবার কাছে করো জোরে আবদার করি, মা, যদি তোমরা জান্নাতের রাস্তা নিতে চাও, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ গুজারি হয়ে যাও, মাগরিবের পরে আওয়াবিন গুজারি হয়ে যাও, ফজরের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করো, ইশরাকের নামাজ, তাসবিহের নামাজ, দুহার নামাজগুলো আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে সলাতুত তাসবিহ নামাজগুলো আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে 100 রাকাত সলাতুল খায়রের নামাজ আদায় করো, মাঝে মাঝে সুযোগ পাইলে ইস্তেসকার নামাজ পড়ো, মাঝে মাঝে নামাজ সুযোগ পাইলে ক্ষমা প্রার্থনা করার জন্য 2 করে নফল নামাজ আদায় করো। এই দুনিয়া তোমার একদিন ধ্বংসের দিকে নিয়ে যাবে, এটাই আমার আল্লাহ তাআলার ফয়সালা। তোমরা তো আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে এগুলাকে অস্বীকৃতি জানাও। আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলার কোরআনুল কারীমে বারবার আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবে বলে আল্লাহ সূরা রহমানে বারবার বলেছেন, কিন্তু তোমরা আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করতেছো, যদিও মুখ দিয়া বলো না, তোমার কর্ম সেটা প্রমাণ করে। ও বন্ধু গো, এই জন্য সবার কাছে করো জোরে আবদার, নামাজি হও। নামাজ মানুষকে ধনী বানায়, নামাজ মানুষকে পাপ মুক্ত রাখে, নামাজ মানুষকে বিপদ মুক্ত রাখে, নামাজ মানুষকে রোগ মুক্ত রাখে, নামাজ মানুষকে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখে, নামাজ মানুষকে দুনিয়ার শত্রু থেকে বাঁচিয়ে রাখে। ধনের আশা করো, সম্পদের আশা করো, কিন্তু তুমি নামাজ আদায় করো না, খোদার কসম তুমি বান্দার ধন সম্পদ থাকতে পারে, তোমার কোনো দাম নাই। আমি হিসাব মিলিয়ে দেখলাম, সোনার বাংলাদেশে যে যত বড় ধনী তত বড় বেনামাজি, যে যত বড় ধনী সে তত বড় বেনামাজি। না না না, এগুলা কইরো না। যদি তুমি আল্লাহ তাআলার কাছে মুমিন হিসেবে রূপান্তর হইতে চাও, প্রস্থাপিত হইতে চাও, তাহলে আল্লাহ তাআলার ইবাদত নামাজের মধ্যে মনোযোগী হয়ে যাও। আর যদি নামাজে মনোযোগী হইতে পারো, দুনিয়ার সম্পদ তোমার না থাকতে পারে, আখিরাতের সম্পদে ধনী হইয়া মরতে পারবা।
আমার আল্লাহ তাআলা আল্লাহর বান্দাগুলারে দুনিয়ার জমিন থেকে ঈমানের সাথে মরণ দিবে। বলে হুজুর ঈমানের সাথে মরণ দেয় কেমনে? নবী আমার বলে যখন কোন ইমানদার বান্দা মারা যায়, ইমানদার বান্দা মারা যাওয়ার সময় আমার আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে একটা দুইটা তিনটা না, আল্লাহ তাআলা ওই বান্দাটার সামনে অসংখ্য ফেরেশতাকে দাঁড় করায়া দেয়। ইমানদার বান্দার সামনে অসংখ্য ফেরেশতা শুধু দাঁড় করায়া দেয় না, আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি লগ্নে আল্লাহ তাআলার লামকানের মধ্যে একটা গাছ লাগাইছেন, বৃক্ষরোপণ করেছেন, যে গাছটার নাম হলো তওবা নামক গাছ। ওই তওবা নামক গাছ অথবা সাদরাতুল ইয়াকিন নামক গাছ, ওই গাছের মধ্যে এতগুলা পাতা আছে, দুনিয়াতে যতগুলা বান্দা বান্দি আছে প্রত্যেক পাতায় পাতায় বান্দাদের নাম লিখা আছে। নাম যখন গাছের পাতাটা ঝরে পড়ে যায় ওই বান্দাটার সামনে আমার আল্লাহ তাআলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর জন্য অনুমতি প্রদান করে দেয়। কিন্তু মালাকুল মাউত আজরাইল আসার আগে একটা মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ইমানদার বান্দার কাছে আল্লাহ তাআলার দুইজন নূরানি রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। কয়জন? দুইজন ফেরেশতা যখন পাঠায়া দেয়, ওই দুইজন ফেরেশতা মুমিন বান্দার একজন মাথার কাছে এসে বসে, আরেকজন বান্দার নাকের ডগার মধ্যে আইসা বসে। দুইজন ফেরেশতা বান্দার সামনে যখন আসে, একজন বান্দার নাকের কাছে মেশক আম্বরের আতরের সুগন্ধি ছড়ায়া দেয়, আরেকজন বান্দার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়া দিয়া বান্দারে ঘুম পাড়ায়া দেয়। আরে ফজর গেল গো উমের ঘরে গো, জোহর গেল কাজে, আসর গেল হে এলাই দুলাই গো, মাগরিব এসা ঘুমের ঘরে গো। আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, আই সংসার সংসার কইরা ববে গো, করিলি না বন্দিগি কিভাবে কাটা আইবা মনরে, কবরের জিন্দে গিরে। আরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, আইরে বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর। বলেন সে ঘরের নাম কি? বাড়ির পাশে পুকুর পারে গো, বাঁধবি সুখের ঘর। ভাইও নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, আইরে ওরে জীবন গুনাই গুনাই এলো রে, হাইরে ওরে জীবন গুনাই। পড়বি পড়বি বলের যুবক, নামাজ তো পড়লি না, মরার পড়ে মা আওলার কাছে রে, জবাব দিতে তো পারবি না রে, হাইরে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, হাইরে ওরে জীবন গুনাই। প্রিয় মুসলমান, আজরাইল বান্দার যখন মুখের মধ্যে হামলা করবে রুহুটা নেওয়ার জন্য, কপালের মধ্য থেকে জবাব দিবে, রে আজরাইল বান্দার কপাল দিয়ে রুহু নেওয়া যাবে না। কেন? বলে বান্দার কপালের মধ্যে তার সেজদার নূর আছে, পাওয়ার আছে, এই জন্য বান্দার কপাল দিয়া বান্দার রুহু কবজ করা যাবে না। এবার আজরাইল আইসা বান্দার ডান হাতের ডান বাহু বরাবর হামলা করবে। মুমিন বান্দা, মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দা, নেককার বান্দা রুহুটা কবজ করার জন্য যখন বান্দার ডান দিকে হামলা করবে রুহুটা নেওয়ার জন্য, ডান দিক থেকে জবাব দিবে, রে আজরাইল
বান্দার ডান দিক দিয়া রুহু কবজ করা যাবে না, যাবে না, যাবে না। বলে কেন যাবে না? বলে বান্দার ডান দিক দিয়া দান এবং সদকা আছে। সম্পদের পাহাড় বানায়া ফেলছে কিন্তু গরিবদের দান করে না, সদকা করে না। সম্পদের পাহাড় বানায়া ফেলছে, ঠিক মতো যাকাত আদায় করে না, মানুষকে যাকাতটা ঠিক মতো আদায় করে দেয় না। মুসলমান মনে রাখতে হবে এই সম্পদগুলা তার জন্য কাল হইয়া দাঁড়াবে ময়দানে মাশরে। বলে হুজুর যাকাত তো ভালোই দেয়, বারে কি যাকাত দেয়? আমাদের দেশের সম্পদওয়ালারা দান করবে দূরের কথা, যাকাত দিবে দূরের কথা। যাকাতের নামে বাটপারি চলে বাংলাদেশে। 20টা 40টা 50টা শাড়ি লুঙ্গি কাপড়াই না মানুষকে দিয়া বলে যাকাত দেওয়া শেষ। খোদার কসম করে বলি, বাংলাদেশের ধনীরা যদি হিসাব করে যাকাত দিত, মাত্র 3 বছর যাকাত দিলে বাংলাদেশে যাকাত খাওয়াই না মানুষ পোয়া পাওয়া যাবে। যাকাত দেয় 20টা শাড়ি, আর যে কাপড় আইন না দেয় এটা 1-2 দিলে একবার 11 300 টাকা। আমি তো এটাই করতেছি। আপনি 300 টাকা কইছেন, যাকাতের কাপড় দাম 110 টাকা। মানুষকে যাকাতের লুঙ্গি দিয়া যাকাতের নামে শয়তানি করে এমন মানুষও আছে না নাই? প্রিয় মুসলমানেরা, যেই ধনীরা ধনের পাহাড় বানাইছে, হিসাব করে যাকাত দেয় না, যাকাত দেওয়াকে জরিমানা মনে করে। এটা নবীর কথা। নবী কয় কিয়ামতের আগে মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা। এরা জরিমানা মনে করে, কারণ প্রতি 1 লক্ষ টাকায় 2,500 টাকা যাকাত দেওয়া লাগে। এই বেড়া 5-7 কোটি টাকার মালিক, 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত দিলে 1 কোটিতে বহু টাকা যাকাত দেওয়া লাগে, 5 কোটিতে বহু টাকা দেওয়া লাগে, 1000 কোটিতে বহু টাকা যাকাত দেওয়া লাগে। এ মুসলমান যাকাত কিন্তু ঠিক মতো দেয় না। যদি দিত তাহলে কিয়ামত আরো তাড়াতাড়ি আগাইতো না। না দেওয়ার কারণে মানুষকে বিপদ আঁকড়ে ধরতেছে, নতুন নতুন রোগ আঁকড়ে ধরতেছে। মানুষের সম্পদ থাকার সত্ত্বেও কোনো শান্তি পাইতেছে না। দেখবেন সম্পদের মালিক 10 তলা 20 তলা 5 তলা 2 তলা 1 তলা বিল্ডিং এর মালিক আরামে ঘুমাইতে পারে না। ডাক্তার দোকান থেকে ফ্যান্টাডিল কিনা ঘুমের ট্যাবলেট কিনা খাইয়ে এরপরে ঘুমায়। আচ্ছা বেটা রিক্সা চালায়, বেটা সারাদিন চালায়, এসে সন্ধ্যায় 1 মুঠ খাইয়ে ঘুমাইলে হ্যাঁ না ঘুমা। আরে এমন সম্পদের মালিক হইও না যে সম্পদ তোমার ঘুম কাইরা নেই। যাকাতটা নির্দিষ্ট ভাবে আদায় করম। যেই দান যেই যাকাত তোমার মরার সময় আজরাইলকে রূহ নিতে বাধা দিবে। হুজুর কেমন করে? আমরা তো সবাই সম্পদের পাগল, আমরা তো যাকাত আদায় করার জন্য পাগল না। আল্লাহর নবী কয় না, তোমরা যদি যাকাত আদায় করো আল্লাহ তাআলা তোমাদের সম্পদে তারা কি দিবে? বরকত দিবে। তোমরা যদি যাকাত আদায় করো আল্লাহ তাআলা তোমাদের সম্পদকে বৃদ্ধি করে দিবে এবং তোমাদের সম্পদের নিরাপত্তার দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়ে নিবে। বাদশাহ সুলাইমান শাহজুলি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? হযরত সুলাইমান শাহজুলির কাছে ওনার ভক্তরা মুরিদানরা আসছে, হুজুর আপনি তো বড় পীর সাহেব মানুষ, একটু দোয়া কইরা দেন, আমরা জমি সম্পদ কম, আল্লাহ যেন আমরা বেশি করে সম্পদ চান কিনা। কথা কয় না, ওই না বলে আর এই তো চাই, আমার বহু টাকার দরকার। কারণ টি হইলে মানুষ সালাম দেয়, টি হইলে মানুষ দাম দেয়। একই সম্পদ চান, আপনি চান না? আপনার কাছে টাকা হইলে আপনি শাহরাস্তিতে আর রামগঞ্জে যাই আপনি চিকিৎসা করতেন, আপনি দেবেন ঢাকা। আরো বেশি টাকা হইলে আপনি দেবেন ইন্ডিয়া ভ্যালু, আরো বেশি হইলে যাবেন সিঙ্গাপুর। টাকার দরকার নাই কা। হযরত সুলাইমান শাহজুলির কাছে ওনার ভক্তরা আসছে। আজকে সভাপতি মহোদয় মাওলানা শাহ সৈয়দ গোলাম শাহজারি সাহেবের হুসাইনি সাজ্জাদান সিং শ্যামপুর দরবার শরীফ রামগঞ্জ লক্ষ্মীপুর হুজুর আছে তো? আলহামদুলিল্লাহ। বক্তরা মাঝে মাঝে বহুত আবদার করে না, করে না? হুজুর একটু দোয়া করেন আর হুত্তির এটা বিদেশ হারাইতাম, বালা কামাই করতে করে কিনা, গরু নেই ছাগল নেই, ওসিয়ত করে হুজুর মক্কা মইলে তো টিয়া দিব মনে কথা কয়। সুলাইমান শাহজুলির কাছে সব বক্তরা আইছে, হুজুর দোয়া করেন
আপনি দোয়া করলেই কবুল হয়। কেন? সুলাইমান শাহজুরির কাছে কোনো টাকা নাই, এবার মানুষের কাছ থেকে টাকা নিত, নিয়ে গরিবরে দান করে দিত। মারহাবা কয় না? গরিবরে কি করতো? একদিন উনি এই চুল কামাইছে, এটা কি করা যায়, নাফিতের কাছে গেছেন ওনার চুল কাটার জন্য। ওনার চুল যখন নাফিত কাটার পর উনি টাকা না দিয়ে চলে আসছে। নাফিত বেটা পিছনে পিছনে দৌড়াইতেছে সুলাইমান শাহজুরি, এই সুলাইমান টাকা দিয়ে যাও বেটা। এত বড় হুজুর নাফিতের টাকা না দিয়ে দৌড়ে গেলে গা মানছি এটা বালা হুজুর কইব। এমন বুজুর্গ বর্তমানে আছে কিনা এটা আল্লাহ ভালো জানে। সুলাইমান শাহজুরি তার কথার পরোয়াই করলেন না, সামনের দিকে হাঁটা ধরলেন মরুভূমির মাঝখান দিয়া। সে সুলাইমান শাহজুরির দিকে রাগান্বিত হইয়া এক মুঠ নুড়ি পাথর নিয়া সুলাইমান শাহজুরির গা বরাবর মারছে। এ দেখে সুলাইমান শাহজুরির দিকে মারছে পাথর, কিন্তু সুলাইমান শাহজুরির গা দেয়া পড়তেছে স্বর্ণের টুকরা। অবাক করা বিষয়। সুলাইমান শাহজুরি কারবারটা কি দেখছনি? তোমারে মারলাম পাথরের টুকরা পরে স্বর্ণের টুকরা, কারণটা কি? উনি ডাক দিয়া কয়, তুমি আমার কাছে আমার চুল কাটার জন্য যা পাও তা নিয়ে যাও, এর থেকে একটা ফটো বেশি নিবা না। আচ্ছা ছোট্ট একটা স্বর্ণের টুকরো যদিও ছোট্ট, চুল কাটানোর কি এত বেশি হইতো না? একটা টুকরাই নিয়ে গেছে। একটা টুকরা নেওয়ার পর সুলাইমান শাহজুরি বলে, বাবা এটা বিক্রি করে যেই টাকা হবে তুমি তোমার চুল কাটার টাকা রাইখা বাকি টাকাটা আল্লাহর হস্তে কোনো এতিমরে দিয়া দিও। কয় আমারও দিল, এতিমরে দিতাম। এটা নিয়ে বেচছে যেই টাকা হইছে ধরেন 10 দিরহাম, চুল কাটার বিল 1 দিরহাম, 9 দিরহামের কাছে রাখছে। এ বলে আমি গেলাম সদাই করার জন্য, সদাই কিনা তারে আমি আমার টাকা দিব। পকেটে হাত দিয়া বাহির করে দেখি আর টাকা নাই, আবার আগের মতো পাথরের গুড়া। পরের হক খাইয়া বাড়ি বানাও, সম্পদ বানাও 100 কোটি, এই সম্পদ দান করিলে বাস্ত কত গরিব ফকিরনি। তোমার টাকা পয়সা ধন সম্পদ সবই হবে রহরর, তোমার টাকা পয়সা ধন সম্পদ সবই হবে রহরর, ধন সম্পত্তি মাটি খাবে কারুনের মতো।